ডাক্তার ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন। এই সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে সাজ্জিস আলম বলেন, তদন্তের নামে বাংলাদেশে আর কোনো খেলা দেখতে চায় না। এই ধরনের ঘটনার পেছনে কারা দায়ী তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এই সময় বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকার কায়েম করতে হবে না বলেও হুঁশিয়ারি দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এর আগে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। শিক্ষকদেরকে এবং শিক্ষার্থীদেরকে সেখানে ব্যাপকভাবে পিটানো হয়েছে। আমরা দেখলাম প্রশাসন যথাযথ, আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোথায় আসছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা নেয় এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না। উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায়। এখন আমরা বললে তো হচ্ছে বিরাট বেজার হয়, আমরা বললে রাগ হয়, রাগ। ওনাকে নিয়ে একবার কথা বলছিলাম, এরপর উনি আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। বাংলাদেশের সিস্টেম সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত এই সরকার যেন অন্য কিছু চিন্তা না করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সাজ্জিস আলম। বুধবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় সাজ্জিস আলম বলেন, শহীদদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। নতুন আরেক জুলাই এসছে, কিন্তু কোনো দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনা সহ জড়িত সকলের বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের বিচার না করে অন্য কোনো কিছু চিন্তা না করার জোর দাবি জানান তিনি। বাংলাদেশে তদন্ত কমিটির খেলা দেখতে চাই না। আমরা দেখতে চাই এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই তদন্ত কমিটিগুলো প্রত্যেকটা ঘটনার পিছনে কোন ব্যক্তিগুলো দায়ী, কোন সিস্টেম দায়ী, কোন প্রতিষ্ঠানগুলো দায়ী, সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। আমরা এই বাংলাদেশে এমন ধ্বংসের পরে আর কোন চুরির খেলা দেখতে চাই না। প্রত্যেক আমাদের আহত ভাই বোন, যারা আমরা যাদেরকে হারিয়েছি, তাদের পরিবারের পাশে এই সরকারকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে দাঁড়াতে হবে। তাদের ওই নিষ্পাপ সন্তানদেরকে ফিরিয়ে দেওয়ার মতো সামর্থ্য এই পৃথিবীতে আর কারো নেই। কিন্তু এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। আমরা স্পষ্ট করে ঘোষণা দেই, আমাদের অনেক মত থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছি মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ
আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। প্রিয় চাঁদপুরবাসী, এই মাটিতেই জন্ম হয়েছে, এই মাটি থেকে পৃথক করার সাধ্য একমাত্র আল্লাহ তাআলার মৃত্যুর মাধ্যমে এই মাটিতে আমি পতিত হব। কেউ যদি ষড়যন্ত্র করে আমাদেরকে বারবার হত্যা করতে আসে, খুন করতে আসে, ততবার আমরা আবার জেগে উঠে বলবো, বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার আমরা কায়েম করতে দিব না ইনশাআল্লাহ। সবার শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সাজ্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জুলাই আন্দোলনের নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। স্বজনদের হারিয়ে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন নেতৃবৃন্দের কাছে। নিউজ টিভি 50 নিউজ ডেস্ক।